গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো বলো। সবার প্রথমে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল থেকে কি করা হয় দেখো। আমাদের বাড়িতে, গ্রামের বাড়ি, ধান আসবে বাড়িতে, এদিকে সবার গরু উঠছে। তো তাই দেখো কাকিমুনি উপর দিয়ে উঠানটাকে লেপ দেবে আর কি, ঝাড়ু দিয়ে। তো দেখো সবটা তো আর দেখাতে পারবো না তোমাদেরকে, যতটুকু পারি ততটুকু শেয়ার করব। তো তোমরা দেখে নাও। এই দেখো আমাদের বাড়িতে মিনি বাচ্চাটা কত কিউট, দেখো তাকিয়েছিল। দেখো বাড়ির সব দেখাবো, গরু, ছাগল সব দেখতে থাকো। এখানে আগুন দিয়ে পোড়াচ্ছে, জমে আছে নোংরা। এই দেখো গরুগুলো কি করছে। এটা বাড়ির পেছনের দিকটা আমাদের। এই দেখো পেছনে আমার ঘরের পেছনে একটা ফুল গাছ আছে, ওটা ঝরেছিল, উপরে পড়েছিল, তাই একটু দেখালাম। এই দেখো ওদের বাড়ির পেছনেই ক্ষেতটা ছিম ক্ষেত। ব্রাশ করতে করতে তোমাদেরকে একটু দেখালাম। এদিকে বেগুন লাগালো, বেগুনের চারা, ওটা হয়নি, ছোট ছোট লাগিয়ে জল দেওয়া কমপ্লিট। সকাল সকাল 7টার ভেতরে জল দেওয়া কিন্তু কমপ্লিট। আরও আগেই আমি 7টার সময় ঘুম থেকে উঠলাম, তাই দেখালাম। সকাল 7টা বাজে তখন। দেখে নাও ভিউটা। এই যে রৌদ্র উঠবে ওরকম হয়ে আছে। এই দেখো শাশুড়ি মা এবার আগুন ধরাবে। এই দেখো চুলার কিনারি একটা মিনি বাচ্চা বসে আছে ঠান্ডায়। দেখো এবার আগুন ধরাবে। আর ওইদিকে ছোটো কাকিমণি উঠোনটার একটুখানি লেপে নেবে। দেখো আমার ছেলে বলছে ছি ছি ছি, ওগুলা গন্ধ লাগে, তোমরা ধরছো, ওরকম বলছে ও। এই দেখো আমার পিসি শাশুড়িও উপর দিয়ে মাখছে। এই দেখো আবার রান্না করে চলে আসলাম। এবার আটা মাখবো, রুটি খাবো সকালে সবাই মিলে। তো আমি এদিকে রুটি বানাতে বসে পড়লাম, আর বাকিটা দেখালাম না। এই দেখো ওইদিকে আবার বিকাল হয়ে গেছে, সকালে আর কিছু দেখাতে পারিনি। ওই আসলাম আমার একজন জায়ের বাড়িতে বেবিটাকে দেখার জন্য। আমাদের পুচকি বেবিটাকে দেখো, তোমাদেরকেও দেখাবো। ওকে না দেখলে একটু ভালো লাগে না, তাই একটু দেখার ইচ্ছে করে। তো বিকালবেলা ঘুম থেকে উঠে একটু আসলাম ছেলেকে নিয়ে। এই দেখো পুচকি বেবিটা তাকিয়ে আছে, দেখেছো? মোবাইলের দিকে তাকিয়ে আছে। ওকে একটু নেব কোলে। দেখো 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 কি করছে, ঘুম নেই। আবার চলে আসলাম বিকালবেলা, একটু ঘোরাফেরা করে ছেলের স্কুলের জন্য একটা কার্ড বানাবো আর কি, বানানোর জন্য বলেছে। তো এটা দিয়ে দেখো আমি কিভাবে বানাই, দিতে হবে কালকে জমা। এই দেখো এটা কাটবো, কেটে আমি আর আমার সামনের বাড়িরই ভাসুরের মেয়ে, আমরা দুজন মিলে বানাবো। দেখে নিও। দেখছো তো কীভাবে বানালাম, পুরোটা দেখাইনি তোমাদেরকে। তো দেখো কীরকম হলো। এটার মধ্যে আরও আঁকা কিছু হয়নি, জাস্ট এক্সাম্পলটা তোমাদেরকে দেখালাম। আমার ছেলে একটু আঁকাআঁকি করবে রং দিয়ে, রং পেন্সিল দিয়ে একটু রং করে নেবে, আরও সুন্দর দেখাবে। বলো সবাই কমেন্ট করে বলে দিও তো কেমন হয়েছে। মোবাইল থেকে, ইউটিউব থেকে দেখেই বানালাম। দেখো এসব ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু বানালাম। দেখে বলে দিও কিন্তু কীরকম হয়েছে কি না। পারি না, নতুন ট্রাই করলাম একটুখানি, তাছাড়া আর কিছু নয়। কীভাবে বানালাম ওটাই দেখালাম আর কি একটুখানি তোমাদেরকে। বহুত কষ্ট হয়েছে এটা বানাতে, ঘন্টাখানেক লেগেছে। এটাই বানানোর জন্য ঘন্টাখানেক লেগে গেছে আমার, বুঝেছো? এবার সব কিছু বানানো শেষ, কমপ্লিট। এবার গুছিয়ে নেব। তো তোমরা সবাই পাশে থেকো, এইভাবেই আমার সাথে থেকো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা মানিয়ে নিও প্লিজ একটুখানি। কিছু যদি ভুল বলে থাকি বা কিছু ভুল বলে থাকি, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা কিন্তু রাতের বেলায়, বুঝেছো? আর দিনের বেলায়
কত কী করলাম ওটা দেখাতে পারিনি। তো এটা রাতের বেলায় আমরা একটুখানি মজা করছিলাম, বানিয়ে দেখাচ্ছিলাম। ওকে বললাম একটু ভিডিও করে দাও ভালো করে, তাই একটু দেখাচ্ছে আর কি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটু মানিয়ে নিও, নতুন নতুন করছি বুঝতেই পারছো। বেশি ভালো করে করতেও পারছি না তোমাদের মতো, তো যেমনটাই পারলাম চেষ্টা করলাম, বানালাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে চেষ্টা করলাম ভিডিও বানানোর জন্য, তাই আমার ভিডিও ছাড়া হয় না, কারণ ভিডিও এডিটিং আমি তত একটা পারি না। তোমরা একটু মানিয়ে নিও, বারবারই বলছি যে একটু মানিয়ে নেবে, ঠিক আছে, ভুল ত্রুটি হলে। তো এটাই বলবো, আর কি বলবো বুঝতে পারছি না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। টাটা।